আমের টানে ভার্চুয়াল বন্ধুত্বের সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এক্সপ্রেস পঞ্চমবারের জন্য এসে পৌঁছালো শান্তিপুরের আমবাগানে। ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব তো বটেই, একসময় তাঁতের শাড়ির রমরমা ছিল শান্তিপুরের। জগৎ বিখ্যাত রাস উৎসব তো আছেই, তবে ইদানিং এক যুগের মধ্যে শান্তিপুরের অর্থনীতিতে যে পাকাপাকিভাবে আম জায়গা করে নিয়েছে তা হয়তো জানেন না অনেকেই। স্বাদে, গন্ধে, প্রজাতিতে এবং উৎপাদনের পরিমাণে অন্যান্য জেলাকে আরামসে হার মানিয়ে দেবে নদিয়ার শান্তিপুরের আম। শান্তিপুরের ছেলে দেবপ্রিয় প্রামাণিক বেড়াতে ভালোবাসেন এবং ভ্রমণ মনস্ক মানুষদের নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তের প্রায় 700 ভ্রমণ পিপাসু মানুষদের নিয়ে গড়ে তুলেছেন ভালোবাসা এক্সপ্রেস নামে একটি গ্রুপ। কখনো কাশ্মীর, কখনো দিল্লি, কখনো বা উত্তর এবং দক্ষিণ ভারতের পর্যটনের বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত স্থানে যান। আগ্রহের ভিত্তিতে গ্রুপ সদস্যদের নিয়ে এভাবেই হিল্লি দিল্লি করে বেড়ান তারা মাঝে মধ্যেই। অনেকে হয়তো তারা নিজের পেশায় প্রতিষ্ঠিত, অর্থও আছে, শুধু দায়িত্ব নেওয়ার মানুষ পান না, আর সেই কারণেই ঘরের বাইরে বেরোনোও হয় না তাদের। তবে এই গ্রুপের মাধ্যমে এখন স্বাদ বদল করতে পারেন মাঝে মধ্যেই। এবারে পঞ্চমবারের জন্য তাদের ভ্রমণ ছিল আবারও শান্তিপুরের আমবাগান, এবার 3 নম্বর রেলগেট সংলগ্ন বাপি দাসের বাগান। তো আপনারা তো শুনলাম যে গ্রুপের মাধ্যমে অনেক জায়গায় বেড়াতে যান, বিভিন্ন নামি দামি জায়গায় যেখানে টুরিস্ট স্পট। তো এক্ষেত্রে সেই অর্থে শান্তিপুর ভাঙারাস তো এখন সময় নয়, বা কাপড়ের হাটের জন্য আসেননি, এসেছেন আমের জন্য। তো সেটা কি মনে হচ্ছে, মানে ভালো লাগছে? সেটা ভালো লাগছে, তবে আম তো অনেক তোলা হয়ে গেছে, গাছে আর একটু বেশি আম থাকলে দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে আপনারা যেটা এসেছেন হয়তো সেখানে কম, অন্যান্য বাগান বা অন্যান্য গেলে আম গাছ প্রচুর আছে, কিন্তু আমটা একটু বেশি থাকে। কোথা থেকে আসছেন আপনি? আমরা এসেছি গড়িয়া থেকে। আচ্ছা, সেখানে এরকম ধরনের আমের বাগান খুব একটা চোখে পড়ে না? হয়নি, কিন্তু আমার বাবার বাড়ি, আমি যেখানে থাকি কাঁথিতে, আমাদের আম গাছ আছে। ওই আম্রপালি ওই রকম প্রচুর হয়। ধর্মপ্রাণ শান্তিপুরের বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং বিগ্রহ বাড়ি ঘুরে সোজা আমবাগান। এখানে গিয়ে নিজে হাতে আম পাড়া, গাছতলা থেকে তা পুরনো, নিজে হাতে ছাড়িয়ে আম খাওয়া এবং সারাদিন আম বাগানে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় আপ্লুত হলেন তারা। বাগানের মালিক পক্ষ থেকেও জানানো হয়, এভাবে শান্তিপুরের আম ছড়িয়ে পড়ুক বিশ্ব মাঝারে। গত 5 বছর প্রায় কোভিডের পর থেকে প্রায় প্রত্যেক বছরই আমরা এই আম উৎসবটা করে থাকি। কারণ আম উৎসবটা আমরা চাই শান্তিপুরের পর্যটনকে নতুনভাবে, একটু অন্যরকমভাবে চেনাতে। রাস, দোল, কালী পুজো এসব দিয়ে শান্তিপুর পরিচিত, কাপড় দিয়েও পরিচিত শান্তিপুর। কিন্তু আমের এই এতটা ফলন এবং আমের এত সুন্দর কোয়ালিটি, এই দুটো জিনিস মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। কোনোবার প্রচুর বেশি লোক হয়, কোনোবার কম হয়, কিন্তু দুজন এলেও আমি ঠিক করেছি প্রত্যেকবার এই আম উৎসবটাকে চালিয়ে যাব। প্রধান উদ্যোগী দেবপ্রিয় প্রামাণিক জানান, সকলে নিজ নিজ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বস হলেও আজকের আমবাগানে আমপাড়া শ্রমিকদের বন্ধু, এ এক আলাদা অনুভূতি। শান্তিপুরের সন্তান হওয়ার কারণে পর্যটনের শ্রীবৃদ্ধি ঘটাতে তার সামান্য এটি উদ্যোগ। অন্যদিকে গ্রুপ সদস্যদের বাঁধন ছাড়া আনন্দের সন্ধান দেওয়া এই সেতুবন্ধনের কাজ করেছেন তিনি। তবে আগামীতে শান্তিপুরে যে পর্যটনে আরো উন্নত হয়ে উঠবে সে বিষয়ে আশাবাদী তিনি। আগত সদস্যরা জানালেন তাদের সারাদিনের অপ্রত্যাশিত আনন্দের উপলব্ধি। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।